মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, গাজর, কুমড়ো আর বাঁধাকপি ছিল। সেগুলো কুচি করে কেটে নিলাম ছোট ছোট করে। ভাবলাম সবজি করে নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর পানি দিয়ে উঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, আটাটাও সিদ্ধ করে নিলাম। আর এভাবেই সময় চলে যায়, রান্নাঘরে ঢুকি আর একবারে বের হতে হতে দুপুর 3টা, মানে ভাত টাত খাওয়া দাওয়া করে থালা বসানো হয়, সেগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর 3টার সময় আমরা নিজের রুমে যাই। একবার বের হলে এই অবস্থা, একদম গ্রামের বাড়ির মতো যেটা বলে যায়, তারা ঘর থেকে বের হয়ে একবারে দুপুরে কাজ করে, ওরা তো 5টার সময় ঢোকে। তো আমার এই অবস্থা হয়েছে, এটাই যেন হয়, এটাই ভালো লাগে আসলে। আমি একদম 3টার সময় ফ্রি হই, মনে হয় এক ফোঁটা সময় পাই না। আজকে যেহেতু একটু তাড়াহুড়াই বেশি, কারণ আজকে খালা আসবে না, সকালেই ফোন দিছে। আর আমার সকালেও একটু তাড়াহুড়া, প্রায় প্রতিদিনই তাড়াহুড়া থাকে, কারণ কোনো দিন রুটি করা থাকে, সবজি করা থাকে। এখন তার কোনো কিছু বেশি মানুষ আমি করেও রাখি না, আর বাসি টাসি খাওয়াতেও চাই না। এই জন্য ভাবে সকালে উঠে ফ্রেশ করে দেবো, এই জন্য সব কিছু নতুন করে বানাতে হয়। সাথে তো আবার ভাতটা দিতেই হয় টিফিন, ওই জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপর ভালো লাগে, কারণ মানুষজন আর আমরা বাসা বাড়ির মানুষ বুঝি একা থাকা কত কষ্ট। যখন আমি আর আমার ছোটো ছেলে একা থেকে, আমার তো 2 ছেলে মেয়েও ঢাকায় চলে যায়, বাহিরে ভার্সিটিতে চলে যায়, আর বাবা যায় অফিসে, তখন আমি আর আমার ছোটো ছেলে পুরা বাসা ফাঁকা, ধু করে খায় দায়, ঘুমায়, উঠে আবার গোসল করে, আবার খায় দায়, উঠে, এরকম দিন চলে গেছে আসলে। আর তখন একটা দুটা মানুষ থাকলে একটু অন্যরকম লাইফ গোছানো। এই যে আমি এখন যেমন বেড়ে টেড়ে টেবিলে খাবার দিয়ে দিই সুন্দর করে, আর তখন তো সেটা না, হাঁড়ি পাতিল নিয়ে কিংবা প্লেটে ভাত নিয়ে খাওয়া দাওয়া করি, কিংবা একটা তরকারি রান্না করে খেয়ে নিই, একটা ডিম ভেজে খেয়ে নিই। রান্না করতেও ইচ্ছা করে না। যখন ওরা রাতে সবাই আসে তখন হয়তো মজা করে খাওয়া দাওয়া করে। এই জন্য সন্ধ্যার সময়টায় আমাদের আসলে খুব সুন্দর একটা আনন্দ। কোনো ওই সন্ধ্যার সময় কেউ না থাকলে মনটা খারাপ হয়। এই যে রান্নাঘরের অবস্থা, খালা আসবে না, আমি একটু 2-1 ঘন্টার জন্য বাইরে গেছিলাম, এই জন্য মনে সব কিছু পড়ে আছে। আসলে সংসার ছেড়ে কোথাও সময় দেওয়ার অভ্যাস নয়, তো যাইও না, তো একটু বের হলে মনে সব পড়ে আছে। তার মধ্যে আজকে খালা আসবে না, মাংস নিয়ে আসছে, কাঁচা কাঁঠাল নিয়ে আসছে, এদিকে আম কেটে রাখছে, ওই কাটছে চাকু দিয়ে, তো আচার করবো, মানে সব কিছু অগোছানো হয়ে আছে। আর তো বাসায় থাকলে এগুলো আমার হয়েই যেত, কিন্তু 2-1 দিন একটু বাইরেও যাতে হয়, আসলে মনটা ভালো লাগে। তো এই তো ঘুরে আসলাম, আর এই ঘর বাড়ি আমি গুছিয়ে রাখছি, রেখে আবার দুপুরে রান্না শুরু করব। রান্না করে যেতে হবে, রান্না করে মাছ রান্না করব, মাছ তো রাখতেই হবে। তো কাতল মাছ বের করছি, সেগুলো হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখলাম। আর পটল দিয়ে রান্না করে ফেলবা, করলা 2টা বের করছি, কেটে নিলাম। আর সাথে তো ডাল থাকবেই। তো অল্প অল্প করেই তরকারি রান্না করি, শেষ হয়ে যেন যায়। আর বেশি থাকলে ওই বাসি বুসি খাওয়াও যায় না, ফেলে দিতে হয়। এই জন্য অল্প করে রান্না করে এটা মাছের তরকারি করে ফেলবো। পটল দিয়ে মাছটা ভেজে নিলাম হালকা করে, খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এরাও খেতে চায় না, একটু ডিম ভোনা আছে, সমস্যা নাই, খেয়ে নেবে। মাছ, বড় মাছ অত পছন্দ করে না, ছোটো মাছটা একটু খায় আমার ছেলেটা, আর মেয়েটা তো খাবেই না, ওই তো ডিম ভোনা দিয়েই খাবে। এক একটা জন্য এক এক চিন্তা করতে হয়। আসলে এই ব্রেনটাও ব্যস্ত রাখি, এই খাবার দাবার, রান্না বান্না, কে কী খাবে, কার কী পছন্দ, সকালে কী করব, দুপুরে কী করব, সন্ধ্যায় কী করব, আবার সন্ধ্যায় কী করবে। দুপুরে রান্না করি, আবার সন্ধ্যার চিন্তা যে সন্ধ্যায় ওরা আসলে কী খাওয়াবো, কী করব, ফ্রিজে কী আছে, কী বানাবো। আর ঝালের ছাড়া তো ওদের নাস্তা কেউ বোঝেই না, মিষ্টি কিছু দিলে ভাবেই না যেটা নাস্তা, আবার কেউ মিষ্টি খায়। ঝালের কোনো কিছু দিয়ে আসলে খাওয়াতে হয়। এটা সেই স্কুল লাইফ থেকে, মানে ওদের জন্মগত থেকে সন্ধ্যার নাস্তাটা ওদের ভালো হতে হয়। আর সন্ধ্যার সময় আমরা যখন সবাই এক হয়ে, উনি সারাদিন পরে, তখন একটা আনন্দ, মানে সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করি, ওটার একটা মজাই আলাদা। তারপর তো রাতে আবার খাওয়া দাওয়া করি, কিন্তু সন্ধ্যার সময় মজাটা একটা চায়ের আড্ডা, মানুষ বলে না, আসলে যারা চা খায় তাদের মধ্যে আড্ডাটাও জমে বেশি, অনেক রকম গল্প হয়, মিল মহব্বত হয়। আসলে মানে মিলটা বেশি হয় চা যারা খায়, কারণ চা খেতে খেতে একটা আড্ডা বসা, চা তো সবাই একসাথে খেতে হয়, নাহলে ঠান্ডা হয়ে যায়, ওই জন্য সবাই একসাথেই খায়। আর এই তো পাতাকপির বড়ারা করে ফেলবো এটা সন্ধ্যার সময়। আর সবাই আসছে, এখন দিনটাও বড় হয়ে গেছে, এই জন্য ক্ষুধাও লাগে বেশি, আর বেশি মানুষে তো অন্য কিছু করাও যায় না। ভাবলাম বড়া টড়া, বেগুনি এগুলো করলে সবাই মিলে খেতে ভালো লাগে, সাথে তো মুড়ি থাকবে আর দুধ চা। আর এই পাতাকপি বড়াটাতে আমার চালের গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে, বেসন থেকে তো ঘরে চালের গুঁড়ি নেই, আজকে বেসন দিয়ে করে ফেললাম। এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। আর ডিম, আমি যে কোনো খাবারে ডিমটা দিই, আর ডিমটা আমার সব খাবার থেকে খুব পছন্দ। আমি যে মিষ্টি বলেন, ঝাল বলেন, যে কোনো খাবারে ডিমটা দিলে একটু টেস্টটা বেড়েই যায়, মানে বেশি হয়। এই জন্য আমি ডিম দিয়ে, এটাতে ডিম না দিলেও হতো যেহেতু বেসন দিয়ে করা। তারপরে আমি একটা ডিম ভেঙে দিলাম, কিন্তু স্বাদটা কিন্তু আরও বেশি হয়, আর মুচমুচে হয়, একটু সফট সফট হয়, নাহলে কিন্তু একটু খসখসা হয়ে যায় ডিম না দিলে। তো ওই তো হয়ে গেল
পাতাকপি পাকোড়ার সাথে দুধ চা করে ফেললাম। ওরা খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে, আমি চলে আসলাম। এই তো সবাই মিলে চা করে, আর চাটা তো গরম ছাড়া হয় না। তো আমরা খাওয়া দাওয়া করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।